হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে মূলত আলোচনা করব সাদা ডিম দেওয়া মুরগি না লাল ডিম দেওয়া মুরগি পালন করে বেশি টাকা আয় করতে পারবেন। অনেক নতুন খামারে যারা আছেন বা যারা ভাবছেন যে লেয়ার মুরগির খামার করব, তাদের জন্য এই ভিডিও। লাল না সাদা মুরগি পালন করবেন এই বিষয় নিয়ে দুটানার মধ্যে যারা আছেন তাদেরকে একটি কথা বলে রাখি যে লাল অথবা সাদা মুরগি যে মুরগি পালন করেন না কেন, সারা বছর যদি মুরগিকে সুস্থভাবে লালন পালন করতে পারেন তাহলে লাল অথবা সাদা দুটোতেই অধিক লাভবান হতে পারে। তবে লাল মুরগির ক্ষেত্রে ডিম প্রোডাকশনে আনার জন্য একটু বেশি টাকার খরচ হয়ে যায় এবং লাল মুরগির ক্ষেত্রে ডিম প্রোডাকশন একটু দেরিতে আসে। সেই ক্ষেত্রে সাদা মুরগির ক্ষেত্রে একটু ভিন্ন। সাদা মুরগির ডিম প্রোডাকশনে আনতে হলে অল্প খরচে ডিমে প্রোডাকশনে চলে আসে এবং ডিমের পার্সেন্টের হারও বেশি। লাল মুরগির ক্ষেত্রে লাল মুরগি হচ্ছে গরম সহ্য করতে পারে না, এটি একটু গরমে স্টক করার সম্ভাবনা বেশি থাকে। যদি আপনারা পারেন ঠান্ডা ছায়াযুক্ত স্থানে ঘর নির্মাণ করে লাল মুরগি পালন করতে পারবেন, সেক্ষেত্রে লাল মুরগিতে লাভ করা সম্ভব। এবং সাদা মুরগি যে কোনো তীব্র গরম ও তীব্র আবহাওয়ার মধ্যেও সাদা মুরগি করা সম্ভব, কারণ সাদা মুরগি গরম শীত সবই সহ্য করতে পারে। সেক্ষেত্রে লাল মুরগি থেকে সাদা মুরগি অনেকটাই ভিন্ন, কারণ সাদা মুরগি গরমেও স্টক করার সম্ভাবনা খুবই কম, হয়তো বা দু একটা বেশি গরম পড়লেও স্টক হতেও পারে। এবং সাদা মুরগিতে লাল লেয়ার মুরগি থেকে সাদা লেয়ার মুরগিতে অনেকটাই অসুখ বিসুখ কম হয়ে থাকে। এই জন্য আপনাদের জন্য একটি পরামর্শ থাকবে, যদি লাল লেয়ার মুরগি করতে চান তাহলে আপনারা ছায়াযুক্ত স্থান দেখে লাল লেয়ার মুরগি পালন করবেন। এবং যদি সাদা মুরগি করতে চান তাহলে আপনারা যে কোনো পরিবেশে, গরম ঠান্ডা বলেন, যে কোনো পরিবেশে সাদা লেয়ার মুরগি পালন করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তবে সাদা মুরগির ডিমের থেকে লাল মুরগির ডিমের দাম বাজারে প্রায় 1 থেকে 1.5 টাকা বেশি হয়ে থাকে। সেই জন্য আপনারা যদি নতুন খামারিদের যারা খামার করতে চাচ্ছেন তারা বাজার দেখে, আপনাদের এলাকার তাপমাত্রা দেখে এবং ভালো জায়গার স্থান দেখে আপনারা খামার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা অল্প সময় অধিক লাভবান করতে পারবেন এই পোলট্রি শিল্প থেকে। ধন্যবাদ সবাইকে।